এই দেখো ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। এই কে খাবি? আয়। এটা হচ্ছে বাংলার ফুড ব্লগিং কমিউনিটি, আর ধারের মধ্যে আছে বিরিয়ানি কাড়াকাড়ি হচ্ছে। দেখো, ফুড ব্লগিং এর আগে বড় একটা আলাদাই মাত্রা ছিল, যেখানে ছিল বড় ক্রিয়েটিভ ভাবে ভিডিও আকারে খাবারের বর্ণনা আর রকমারি খাবারের বর্ষণ। আর এখনকার ছাটের ফুড ব্লগারগুলো বড় বাংলা সিরিয়ালের মতো শুধু ক্যাচাল করে, ফ্রিতে বিরিয়ানি সাটায় আর মুরগি খাসিকে করে ধর্ষণ। বিয়ের পর ফুলসজ্জা, সোশ্যাল মিডিয়াতে ফুড ব্লগিং ঠিক করে না করতে পারলে এরকমই খেঁচা টাইপের আউটপুট পাওয়া যায়। কি চোষার বয়সে কি চুষছে বা, দেখে মনে হচ্ছে কেউ মুখে না পোদে মাংসের ঘাস বুঝে দিয়েছে। খেতে বসে নাকি অর্গাজম হয়ে গেছে, বাড়াগুলো কোত্থেকে আসে? কাকার তো দেখছি বাড়া হেভি এক্সপিরিয়েন্স আছে। কি কাকা ফ্রি টাইমে মুখে নাও নাকি? এ মানে ললিপপ, কিটক্যাট, পেপসি এইগুলো আর কি। আরে লাইটটাকে অফ করে দিল। এ কি সুজিতদা, এ কি করছো? কি করছো তুমি? যেটা করছো করতে থাকো, করতে থাকো সুজিতদা। ওহ, আর কি খবর? সব ভালো তো? আমি সায়ন, আর তোমরা দেখছো সার্কাস্টিক সায়ন ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো বাংলা ইউটিউব কমিউনিটির এমন স্তরের কিছু চুটিয়াদের নিয়ে, যাদের কাছে বাড়ির বাথরুম আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দুটোই সমান, কারণ এরা দুটোতেই হাগে। হ্যাঁ বন্ধুগণ, ফুড ভালগার না মানে ফুড ব্লগার। এরা হচ্ছে সেই প্রজাতির প্রাণী যারা ফুচকা হোক বা পকোড়া, ফিশ ফ্রাই হোক বা মোমো, বিরিয়ানি হোক বা পোলাও, সব ক্ষেত্রেই একই রিয়াকশন দেয়। জল খেয়েও মনে হয় একই রিয়াকশন দেয়। তো আর বেশি না করে দেরি, এদের পোঙায় ঠোঙা ভর্তি বিরিয়ানি গোজার কাজ শুরু করি। সোশ্যাল মিডিয়াতে এখন দুটো জিনিস খুব চলছে, একটা হচ্ছে দুধ ব্লগ আর একটা হচ্ছে ফুড ব্লগ। মানে দুধ ব্লগ বলতে আমি কিন্তু এটা বললাম, তোমরা আবার ভুলভাল ভেবে নিও না যেন। ছোটবেলার স্বভাব এখনো যায় না। এতই যখন অর্গাজম হচ্ছে তাহলে সেক্স করে নে না দুধের সাথে। তাহলে এদের দেখে মনে হয় রাস্তায় খাবার না চুটিয়াগিরি বিক্রি হয়। ইফ দুধ কলা দিয়ে পোষা কালসাপ হ্যাড আ ফেস, পারফেক্ট এক্সাম্পল অফ ইওর এক্স। এবার তো নন্দিনী দিদির বাবা বলবে, নন্দিনী দিদি উঠে পড়ে লাগবে এই দিদিকে ডাউন করার জন্য। বাঙালির হাতে বাঙালি খাবার খেতে স্মার্ট দিদি নন্দিনীর কাছে আসতে হবে। এইগুলো নাকি ফুড ব্লগিং এর কন্টেন্ট। ফুড ব্লগিং করতে এসে ফুড আর ব্লগিং বাদ দিয়ে যত রাজ্যের গার মারামারির কন্টেন্ট তোমরা এই চুতিয়াগুলোর ভিডিওতে পেয়ে যাবে। এদের মধ্যে ফুড ব্লগিং মানে হচ্ছে দুটো জিনিস করা। এক হচ্ছে এর কথা ওকে লাগানো, আর দুই হচ্ছে বিরিয়ানির দোকানদারদের পদে মাখন লাগানো। মাখন বলতে মনে পড়লো, এত ঘি দিয়েছে যে একটা হাতিরও হার্ট অ্যাটাক চলে আসবে। কাকা, কাস্টমারের হৃদয়ে জয় করতে হবে, বন্ধ না। নন্দিনী দিদির বাবা তো বলে কলকাতার বুকে কেউ দিতে পারবে না, তুমি কি করে দিচ্ছ? এবার তো নন্দিনী দিদির বাবা বলবে, নন্দিনী দিদি উঠে পড়ে লাগবে এই দিদিকে ডাউন করার জন্য, বলবে তুমি নাকি পিওর খাসি দাও না। বিশ্বাস করো কাকা, সিরিয়ালের কাকিমাগুলো তোমাদের থেকে ভালো অ্যাক্টিং জানে না। বলছি কাকা, এই যে পাড়ার সিসিটিভি কাকিমাগুলোর মতো ওর মধ্যে ঝামেলা লাগিয়ে বেড়াও, এই যে তোমাদের মধ্যে এত ট্যালেন্ট, এগুলো কি জন্মগত নাকি কামদেবের কাছে বর হিসেবে পেয়েছো? সকাল থেকেই কিন্তু দুই বোনের হোটেলে দেখুন রান্না বান্না শুরু হয়ে গেছে। এখন কি ডিমের মামলেট হচ্ছে? মামলেটটা কি আমি বলছি, মাতালদের জন্য অমলেট, খেঁচাচোদা তৎপুরুষ সমাজ। লিখে নাও, লিখে নাও, এটা পরীক্ষায় আসবেই আসবে। ন্যাকাচোদা ওটা অমলেট হবে, গান্ডু ওটা অমলেট হবে। হায় রে দেশে শিক্ষা দীক্ষা। আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি। এই যে ভিডিও শুরুতে আমি কুকুরগুলোদের দেখিয়ে কিছু সংখ্যক ফুড ব্লগারদের যে আমি তুলনা করলাম, কেন? আমি কি পাগলা চোদা? না না বস, কানেকশন আছে। কথায় বলে না কুত্তা আপনি গালি মে ভি শের হতা হ্যায়। এইসব ফুড ব্লগার গুলো হচ্ছে সেম। আজকে আমরা এসেছি মধ্যমগ্রামে ফেমাস মধ্যমগ্রামের সেরা বিরিয়ানি খেতে। খালি মধ্যমগ্রাম আর মধ্যমগ্রাম, বিরিয়ানি মানেই মধ্যমগ্রাম। কলকাতাতে আর্সালান, আমিনিয়া, মোগল এম্পায়ার, এরা তো সব বাল ছিটতে আছে। জনগণকে আসল বিরিয়ানি তো এরাই সার্ভ করে। আজ আমরা অশোকনগর স্টেশনে। ও আচ্ছা, এর বাইরেও বেরিয়েছে তাহলে। তো কি ফুড ব্লগ করছে দেখি একটু।
এরকম করে নেব। লাভলি। সেই বারা বিরিয়ানি, বিরিয়ানির গার্ড এরা ছাড়বে না। আসলে ফ্রিতে পাচ্ছে তো, ছাড়া যায়? ফ্রিতে পেলে বারা নিজের গার্ডটাও মেরেই দেবে। চলো। আরে লাভলি। স্টাইল ভাইয়ের কাছে শিখতে হবে বাংলাতে। আরে বাড়া লোকেদের স্টাইল কপি করছিস, কর, অসুবিধা নেই। তাই বলে এসব ভুলভাল কথাবার্তা চোদানোর কি খুব দরকার আছে? এখন এসব বোকাচোদামি করে না তো তুই স্মার্ট লাগছিস, না তো চায়ওয়ালা, গান্ডু লাগছিস পুরো। ভাই আমার চাকরি চলে গেছে, একটা ব্যবসা করবো ভাবছি, কি করা যায় বলতো? বিরিয়ানির দোকান খোল। আরে এখানে তো অলরেডি 5টা বিরিয়ানির দোকান আছে। আমরা তো আছি, ভাইরাল করে দেবো, খালি ফ্রিতে গাড়টা মারতে দিস। এই ভাই কি সব বলছিস এগুলো? আরে বিরিয়ানি খাওয়ানোর কথা বলছি, বিরিয়ানি। প্রত্যেকদিন একটা করে নতুন বিরিয়ানির দোকান খুলছে। একটা এলাকায় এবার 50টা বিরিয়ানির দোকান চলছে। কি করে? মার্কেটিং করছে কারা? ঝাটের ফুড ব্লগাররা। 150 গ্রাম খাসির বিরিয়ানি, 1200 গ্রাম খাসির বিরিয়ানি, গোটা খাসির বিরিয়ানি। শেখো, কিছু শেখো এদের থেকে। তোমরা বাড়া বাবা মায়ের লাখ লাখ টাকা খরচা করে MBA পড়ছো, আর এরা বাড়া এখানে বিরিয়ানির দোকান খুলে ক্রিয়েটিভিটি চোদাচ্ছে। এরা ভাই নিজেরাই নিজেদের সেলিব্রিটি বানিয়ে রেখেছে, হিরো আলমের মতো। এর বিয়েতে ও এসে প্রমোট করছে, ওর বিয়েতে সে এসে প্রমোট করছে। এইভাবেই তো ব্যবসাটা চলছে। আর রইল বাকি ফুড ব্লগিং এর কথা। ফুড ব্লগিং গেছে মাছ ধরাতে, আর ভিডিও করার জন্য এদের দরকার দুটো ঝাটের ক্যামেরা ধরার লোক, যারা পারলে বারা দোকানদারের মুখের ভেতর ক্যামেরা গুঁজে দেয়। আর মশলা হিসেবে লাগবে 1 চিমটে ডবল মিনিং কথা, 2 চা চামচ ন্যাকামো, আর স্বাদ অনুযায়ী এর ওর পদে কাঠি করা। ব্যাস, লাল লাল ঝাল ঝাল ফুড ব্লগিং ভিডিও রেডি। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে হিট দ্যাট লাইক বাটন। আর হ্যাঁ, ভিডিওতে যাদের কথা বললাম তাদের এগেনস্টে কোনো রকম হেট্রেট ছড়ানোর কোনো দরকার নেই। মানে গান্ডুদের আর কত গান্ডু বলবে? তার থেকে পুণ্যের কাজ করো, ভালো কাজ করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওর নিচে থাকা লাল রঙের বাটনটাতে 1200 গ্রাম খাসির মাংস ছুঁড়ে মারো, বাট সাবস্ক্রাইব করে দাও গাইস। তো চলো দেখা হচ্ছে এরকমই একটা নতুন অন্য কোনো ভিডিওতে। ততদিনের জন্য বাই গাইস।